নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি, যে ভাবনাগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, সেই বিষয় এবং ভাবনাগুলো প্রতি রাতে আপনাদেরকে জানান দিতে চাই যে আগামীকালকে সকালটা আর একটু ভালো হোক, আর একটু সুন্দর হোক। আমাদের আজকের এই আলোচনা থেকেও আমরা এই একই বিষয় প্রত্যাশা করব এবং আমরা গত বেশ কয়েকদিন ধরে আপনাদের অনবরত বলে আসছি আমাদের চারপাশে অপরাধীদের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। আমাদের রাজ্যে এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, বহির্রাজ্য থেকে এমনকি নানা দেশ থেকেও আমাদের এখানে আমরা দেখছি যে অবৈধভাবে নাগরিকেরা এসে প্রবেশ করছেন। কোথাও কোথাও তারা ধরা পড়ছে, কোথাও আবার ধরা পড়ছে না এমনটা খবরও আমাদের কাছে আসছে। আমাদের আজকের এই আলোচনায় আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলোর অন্তর্নিহিত একটি অর্থ যা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেটা হলো আমরা আসুন এগুলোকে মোকাবেলা করি। আমরা এই বিষয়গুলোকে যদি মোকাবেলা না করতে পারি, আমরা যদি এই বিষয়গুলোকে সত্যি অর্থেই নিজেরা নিজেদের মতো করে বুঝতে না পারি, অনুধাবন করতে না পারি, তাহলে অপরাধের বিভিন্ন ধরনের যে চক্র ইতিমধ্যেই জড়িয়ে গেছে বা গজিয়ে উঠেছে সেগুলো কিন্তু বাড়তেই থাকবে। দেখুন, গত 12/4/2025 ইংরেজিতে বিলিনা থানাতে একটা কেস হয়েছে, যার কেস নাম্বার হচ্ছে 27/2025 আন্ডার সেকশন 612/143C অফ বিএনএস 2023 and it is section 3 of IPC Act। তো ওই কেসে আমরা 8 জন বাংলাদেশ থেকে আটক করি এবং ওই কেসে একজন এফআইআর আসামি ছিল, যাকে আমরা গতকালকে আমজাদনগর থেকে তুলি। তার নাম হচ্ছে নাসির উদ্দিন খানক আলমগীর মিয়া, বাড়ি আমজাদনগর মিয়ার মার্কেট। মানে এখানে অভিযোগ যে ওই সে মানে মানব পাচারের কাছে কাজে যুক্ত বলে অভিযোগ। আমরা একটা তাকে কালকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি। পুলিশ রিমান্ড পেয়েছি 5 দিনে। তাকে পুলিশ রিমান্ডে এসে আমরা এই কাজের সাথে কারা কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা বের করার চেষ্টা করছি। এই যে কি ধারায় মামলা হচ্ছে ওর বিরুদ্ধে? ধারা তো বললাম, আন্ডার সেকশন 612/143C of BNS 2023 under section 3 of CPA। গত 15 তারিখে কদমতলাতে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল আছে, ওটার মধ্যে একটা মন্দির আছে, সেখানে একটা প্রণামী বাক্স ছিল। সেই প্রণামী বাক্স থেকে টাকা চুরি হয়, সেই অনুযায়ী একটি অভিযোগ দায়ের করা হয় থানাতে। তো সঙ্গে সঙ্গে আমরা সেই ব্যাপারে তৎপর হয়ে যাই এবং এই ঘটনা তদন্ত করতে গিয়ে বিভিন্ন সিসি ক্যামেরা, আমাদের নিজেদের সোর্স এবং আমরা আসল চোর ওকে আইডেন্টিফাই করতে পারি, যার নাম রাহুল দত্ত। তার বাড়ি হচ্ছে নন্দননগর। তো তার কাছ থেকে আমরা ক্যাশ 3000 টাকা পাই প্রণামী বাক্সে। আপনি টাকাগুলো দেখলে বুঝবেন সেগুলি সব 10 টাকা 5 টাকা না। তো টোটাল 10,000 টাকার উপর ছিল, কিন্তু 3000 টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পাশাপাশি একটি মোবাইল উদ্ধার করা হয়েছে, যেই মোবাইলটিও চুরির মোবাইল। তো তাকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আরো 9টি মোবাইল, মানে টোটাল 10টি মোবাইল এবং 3000 টাকা উদ্ধার হয়। আমরা আজকে তাকে কোর্টে প্রেরণ করছি রিমান্ডের প্রয়াস সহ, এবং রিমান্ডে আনার পর তার কাছ থেকে আমরা তার সহযোগী বা তার অ্যাসোসিয়েট অন্য যারা আছে ওদের নাম এবং ওদেরকেও আমরা অ্যারেস্ট করি। আচ্ছা, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চুর আপনার মানে চুরি হচ্ছে, চুরকে আটক করছেন, আবার চুর ছাড়াও পেয়ে যাচ্ছে। কি কারণে, কেন কোনো কি গাফিলতি রয়েছে প্রশাসনের তরফ থেকে যে চুরি ছাড়া পেয়ে যাচ্ছে? দেখুন, আমাদের যেটা অভিযোগপত্র আসার পরে আমাদের কাজ যেটা এভিডেন্স কালেকশন করা, ওদেরকে অ্যারেস্ট করা, ওদের থেকে তথ্য বার করা, চুরির মাল যতটুকু যেগুলি বার করা যায় সবটাই আমরা বার করি। বাকি প্রসেসটা হচ্ছে কোর্ট প্রসেস। আমরা ওকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাচ্ছি, কোর্ট তার ট্রায়াল সময় মতোই করবে, কারণ সিরিয়াল বাই সব কিছু হয়। সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে, হাপানিয়া দাসপাড়া গায়ত্রী দাসের বাড়িতে একটি চুরির ঘটনা সংঘটিত হয়। তখন আমরা খবর পাওয়া মাত্র একটা কেস রেজিস্টার করি এবং সুয়েল মিয়া নামে সাউথ রামনগরকে একজনকে অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে চুরি হয়ে যাওয়া একটি স্বর্ণের চেইন আমরা উদ্ধার করি। ওরা আপনারা কোথা থেকে অ্যারেস্ট করেছেন? ওকে আমরা থেকে হাপানিয়া এলাকা থেকে। এই কেসে কি আর অন্য কেউ আছে, কোনো জড়িত আছে? আমরা তদন্ত করছি, ইনভেস্টিগেশনের স্বার্থে ওদের নাম।
তো ওদিকে হয়ে গেছে, আমি শনিবার ওদিকে গেছি, যাই এসে এখন আসি এসে দেখি আমার অবস্থা লন্ড হবে যাচ্ছে। কি দেখছেন ভাইয়া? আমি সব বাইন গাছ নিচেরা সব কাগজ নিচেরা, তারপরে আমি তারাবাই জাল ভাই কাজ করে সঙ্গে চালাই। মানুষের বাড়ি মিলতে হ্যাঁ, কি কি নিচ্ছে আপনার বাড়ি থেকে? তো সোনা জিনিস আসলো, টিয়া পয়সা আসলো, কাগজপত্র আসলো, কাগজপত্র নিচে সব নিচে সব বাইন গাছ টাকা কত হইব? 15-20 আমি গণে আমাদের মানে মানুষের বাড়ি মিলতে জাল ভাই আসে সংসার। কি নাম আপনার? জীবন দাস, এই জায়গাটার নাম? রঘুনাথপুর। রঘুনাথপুর। 11-2025 কোথায় নিতে পারে বিশাল করতে। তার নাম বকুল বোরা। এটা পূর্বে ঘটনা স্যার, এটা বছর 2 দিন আগে কিছু হয়েছে না? গতকালকে আনুমানিক 6:45 হইব, ওই চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে আমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এরিয়াতে সেকেন্ড গেট ওয়াইল্ড লাইফ সেন্টার আছে, বিটুপি সই, ওইটার আন্ডারে কাঁঠাল বাগান আছে। ওই সন্ধ্যার সময় আমি পেট্রোলিং থেকে আইতে দেখলাম অনেক 4-5 জন ছেলে কাঁঠাল গাছ থেকে পারতেছে। ওরা আমার দেখে সব দৌড়ায় পালাই গেছে। কাঁঠাল তো আনুমানিক 150-200 মতো হইব, আনুমানিক 150-200 হইব, 4টা ফলাইছে। আর এখানে 100-র উপরে এক জায়গাতে জমা করছে, টোটাল 1-150 হইব। কিন্তু তারা এই বিক্রি করার উদ্দেশ্যই মনে হইতেছে এক জায়গাতে জমায়েত করছে আর কি, গাড়ি দিয়ে নিয়ে যাবে এরকম। তারা কেডা? তারা তো ওই লোকাল আশেপাশের লোকাল সবসময় এই দান্ড হয়ে থাকে ওই জায়গা থেকে তারা করতে 12টা পর্যন্ত এখানে লোক থাকে বনের মধ্যে, রাত্রে কাঁঠাল রস আসছে না, এই সেঞ্চুরির শিলার উদ্যাল হয়ে থাকা। এরপরে যা অত্যাচার এই অফিসের ভিতরে তারা ইডি করে বক্কর চক্কর করে, তারা যদি ডাক দেয়, হ্যাঁ, এরপরে 8-10 জন পুরোমাইন আছে, এটি কন্টিনিউ শুধু এটা নেশা করে। আজকাল আসছে এই কাঁঠালটারই তারা বাচ্চা নিচ্ছে, লাস্টে কোট মানে কাঁঠালের উপর হামলা করছে। কাঁঠালের উপর হামলা করছে তারা। এই জায়গাটার নাম কিটা? এটা উত্তর সইলাম বনকুমারী, সইলাম পেছন বনকুমারী মানে ওয়াইল্ড লাইফ সেন্টার। সইলাম বনকুমারী সেকেন্ড গেট ওয়াইল্ড লাইফ সেন্টার, সিপাহীজলা জোর আন্ডারে। আর এটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, 24 ঘন্টা গেট ক্লোজ থাকে। এরপরও ঢুকে আছে। গেট টপকায় ঢুকে যায়। আমরা তো আর কন্টিনিউ অফিসে থাকি না, পেট্রোলিং এ থাকি। তারা শুধু বুঝা ঢুকে যায় আর কি, চুরি করেই ঢুকে, অবৈধভাবে প্রবেশ করে। এই যে কালোরগুলি মানে নিয়ে বিক্রি করে রইলে হয়তো না, কত দাম হইব আনুমানিক ভাই এই কালোরটি যতটি আছে? এখন তো কালোরের খুব দাম। 60 থেকে 5,000 টাকা হবে কালোরটি না, এতে বেশি হইতে পারে। আপনার নাম কি স্যার? বিকাশ দাস ফরেস্টার। আপনি এটা চার্জে আছেন? আমি এখানে চার্জে আছি বর্তমানে। তা আপনারা ঊর্ধ্বতন আধিকারিকরা খবর দিয়েছেন নি? আজকে জানাবো আর কি, রাত্রেবেলা দেখে জানাইছি না। কাঁঠালগুলি কি করবেন এখন? এটি তো বনের পশু পাখির লেগে। বনের পশু পাখির লেগে তো আমরা রাখছি না। কি করবেন এখন কাঁঠালগুলি? এখন তো কিছু করার নেই, পাকলে পশু পাখি খাইব। মানে ডিপার্টমেন্টে যা করে আর কি, তারা উপর থেকে যা আইব তারা যা করে। স্যার আপনার পরিচয় কি বা কি উদ্ধার করলেন? আমি অদ্বৈত চাকমা, বিসিএম কমলপুর। আমি আজকে বিএম সাহেবের থানাতে আসছি, অভিযোগের বাড়িতে যার সেখানে গিয়ে কি উদ্ধার করলেন? রাহুল কুয়ারের উদ্ধার করেছি। প্রত্যক্ষদর্শী ছিল কি? ছিল এখানে 2 জন ছাত্রী ছিল আর অন্যান্যরাও। ওনাদেরকে এখন কমলপুর পিএসে নিয়ে আসলেন? এখন এত কয়টা বাজে আনুমানিক? 12টা।
অ্যাকোমোডেট করলেন? গতকাল আবার আমাদের নেশামুক্ত ত্রিপুরার ব্যানারে আমরা ধলাই পুলিশ এবং কমলপুর পুলিশ আবার আরেকটা সাফল্য পাই আমরা। গতকাল আমরা একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে 2 জন লোককে আমরা ডিটেইন করি এবং পরবর্তী সময়ে অন দি বেসিস অফ ইন্টারোগেশন তাদের কাছ থেকে ওদেরই একজন বাড়ির থেকে আমরা 3 cases of brown sugar weighing approximately 3 cases of brown sugar approximately 31.59 grams যার বাজার মূল্য হবে ধরেন approximately 5 লাখ আমরা সিজ করি। কয়টার সময় স্যার? এই ঘটনা আমরা প্রথম যখন ডিটেইন করি অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড রাত সন্ধ্যাবেলা 9:30 এবং রাত্রেবেলা আমরা 12টার দিকে আমরা সিজ করি। দুজনের নাম স্যার? তাদের দুজনের নাম হলো অমিয় কুমার গোপ, বয়স 21, সান অফ অপুরঞ্জন গোপ, বাড়ি মায়েশ্বরী কমলপুর। আরেকজনের নাম হচ্ছে আপনার সোহম চক্রবর্তী, বাবার নাম শ্যামল চক্রবর্তী অফ কমলপুর। কেস জারি রাখবেন কি আপনারা? নেশামুক্ত ত্রিপুরার ব্যানারে আমরা এভরিডে আমাদের নেটিভ ড্রাইভ চলছে এবং এটা চলবে। আজকে 7:30-8টার দিকে একটা খবর আছে যে সাউথ শ্রীনগর শিববাড়ি পাড়াতে ছায়ারানী ভূমিকের ঘরের মধ্যে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস আছে। তখন এই খবরের পরিপ্রেক্ষিতে থানাতে একটা জিডি এন্ট্রি করা হয়, আমাকে জানানো হয়। তো অ্যাকর্ডিংলি আমি তখন ওইখান থেকে তাদেরকে পারমিশন দিই সার্চ করার জন্য। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক টিম সহ এখানে বিএসএফ পুলিশ সব মিলে আমরা গ্রামের প্রধান মেম্বার সবাইকে নিয়ে এখানে আসি। তারপরে যে আমাদের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা সবকিছু প্রি সার্চ এবং সার্চ মেমো এগুলি তৈরি করে আমরা প্রসিডিউর অনুযায়ী ওই ঘরটাতে আমরা তল্লাশি করি। ওই তল্লাশি করার সময় আমরা ঘরের মধ্যে 4টা ওয়াকি টকি সেট, 2টা চার্জার, তারপরে 2 প্যাকেট শুকনো গাঞ্জা, যেটার ওজন 5 কেজি 200 গ্রাম, 2টা প্যাকেটের ওজন পাই। আর সঙ্গে 20 কার্টুন অরিজ সিগারেট পাওয়া যায় ঘরের মধ্যে। সেই 20 প্যাকেট অরিজ মধ্যে প্রায় 10,000 প্যাকেট 10,000 সিগারেট আছে। আর সঙ্গে যখন যারা বিএসএফ এবং আমাদের যে জয়েন্ট পেট্রোলিং পার্টি যখন আইতে আসলো, ওই বাড়িতে একটা বাইক নিয়ে আসছিল, একটা ছেলে যাওয়ার চেষ্টা করছিল, বিএসএফ এবং পুলিশ দেখে সে পালিয়ে গেছে। আমরা সঙ্গে ওই বাইকটাকেও সিজ করি, এই একটা পালসার বাইক। এখন আমরা একটা স্পেসিফিক কেস নেব। এখানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও বর্তমান আছে, যে প্রসিডিউর আছে আমরা এটা করেছি, আমরা একটা স্পেসিফিক কেস নেব। তো ছায়ারানী ভৌমিককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ছায়ারানী ভৌমিক এই বাড়িতে থাকেন না, কিন্তু ওনার এক নাতি কি জানি দেবজিৎ, মেয়ের ঘরে নাতি দেবজিৎ দে এই ঘরে থাকেন। উনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। তো আমরা যে বাইকটা আছে উনি বলেছেন ওই বাইকটাও নাকি ওই দেবজিৎ দেয়েরই। তো আমরা ওই তার তল্লাশি করছি। আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে আমরা এই পোলাপান দেখতেছে তারা এই বাইকটার থেকে মালটা নিয়ে আদান প্রদান করতেছে, মানে একজন থেকে একজনের কাছে নিতেছে মালটা। এমন সময় পোলাপান তারা ধরছে, ধরে তার কাছে কফিয়াপার কাছে পেঁচি দলের পুতুল পাওয়া গেছে অনেক। এই যে বিষয়গুলো আপনারা দেখলেন এবং দেখছেন, এই বিষয়গুলো একের পর এক আমরা দেখাচ্ছি। তার কারণ এক একটা ঘটনা এক এক রকম ভাবে অপরাধীরা নিজেদের জাল বিস্তার করে এক একটি জায়গায় প্রবেশ করে। কোথাও জনগণের সহযোগিতায়। আমরা গতকালকে দেখেছি এক পুলিশ কর্মী ধরা পড়েছেন নেশা সামগ্রী নিয়ে। আমরা বারবার যে কথাটি বলার চেষ্টা করি যে এই অপরাধ কিন্তু শুধুমাত্র কয়েকজন অপরাধীরা মিলেই করছে, বিষয়টি এমনটা নয়। মেইন স্ট্রিম সোসাইটির অনেকে এই বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে পড়েন। আমরা দেখি কখনো পুলিশের নাম, কখনো অন্য পেশার আর অনেকের নাম। এমনকি আমাদের রাজ্যে বেশ জনপ্রিয় ব্যক্তিত্বরা যারা, তারাও কখনো কখনো অপরাধের নানা চক্রের সঙ্গে জড়িয়ে ফেলেছিলেন নিজেদের, তার প্রমাণ পাওয়া গেছে। এবং আপনারা পত্রপত্রিকা, বৈদ্যুতিন সংবাদ মাধ্যম সহ নানা জায়গায় এই বিষয়গুলো দেখেছেন বা নিজেরা আলাপ আলোচনা করেছেন।
আমাদের বক্তব্য, আমরা যদি সজাগ না থাকি, সচেতন না থাকি, আমরা যদি তাদেরকে সত্যি অর্থেই পুলিশ এবং প্রশাসনের দ্বারস্থ না করতে পারি, তাহলে এই অপরাধীদের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলবে। দেখুন। গত 12/4/2025 ইংরেজিতে বিলিনা থানাতে একটা কেস হয়, যার কেস নাম্বার হচ্ছে 27/2025 আন্ডার সেকশন 612/143C অফ BNS 2023 and it is section 3 of IPC Act. তো ওই কেসে আমরা 7 জন বাংলাদেশ থেকে আটক করি এবং ওই কেসে একজন নেম আসামি ছিল, যাকে আমরা গতকালকে আমজাদনগরতে তুলি। তার নাম হচ্ছে নাসির উদ্দিন খানক আলমগীর মিয়া, বাড়ি আমজাদনগর মিয়ার মার্কেট। মানে এখানে অভিযোগ যে ওই সে মানে মানব পাচারের কাজে যুক্ত বলে অভিযোগ। আমরা তাকে কালকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি। পুলিশ রিমান্ড পেয়েছি 3-5 দিনে। তাকে পুলিশ রিমান্ডে এসে আমরা এই কাজের সাথে কারা কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা বের করার চেষ্টা করছি। এই যে কি ধারায় মামলা হচ্ছে ওর ধারা তো বললাম, আন্ডার 612/143C of BNS 2023 under section 3 of CPA। গত 15 তারিখে কদমতলাতে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল আছে, ওটার মধ্যে একটা মন্দির আছে, সেখানে একটা প্রণামী বাক্স ছিল। সেই প্রণামী বাক্স থেকে টাকা চুরি হয়, সেই অনুযায়ী একটি অভিযোগ দায়ের করা হয় থানাতে। তো সঙ্গে সঙ্গে আমরা সেই ব্যাপারে তৎপর হয়ে যাই এবং এই ঘটনা তদন্ত করতে গিয়ে বিভিন্ন সিসি ক্যামেরা, আমাদের নিজেদের সোর্স এবং আমরা আসল চোর ওকে আইডেন্টিফাই করতে পারি, যার নাম রাহুল দত্ত। তার বাড়ি হচ্ছে নন্দননগর। তো তার কাছ থেকে আমরা ক্যাশ 3000 টাকা পাই প্রণামী বাক্সে। আপনি টাকাগুলো দেখলে বুঝবেন সেগুলি সব 10 টাকা 5 টাকা না। তো টোটাল 10,000 টাকার উপর ছিল, কিন্তু 3000 টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পাশাপাশি একটি মোবাইল উদ্ধার করা হয়েছে, যেই মোবাইলটিও চুরির মোবাইল। তো তাকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আরো 9টি মোবাইল, মানে টোটাল 10টি মোবাইল এবং 3000 টাকা উদ্ধার হয়। আমরা আজকে তাকে কোর্টে প্রেরণ করছি রিমান্ডের প্রয়াস সহ, এবং রিমান্ডে আনার পর তার কাছ থেকে আমরা তার সহযোগী বা তার অ্যাসোসিয়েট অন্য যারা আছে ওদের নাম এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি। আচ্ছা, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চুর আপনারা মানে চুরি হচ্ছে, চুরকে আটক করছেন, আবার চুর ছাড়াও পেয়ে যাচ্ছে। কি কারণে, কেন কোনো কি গাফিলতি রয়েছে প্রশাসনের তরফ থেকে যে চুরি ছাড়া পেয়ে যাচ্ছে? দেখুন, আমাদের যেটা অভিযোগপত্র আসার পরে আমাদের কাজ যেটা এভিডেন্স কালেকশন করা, ওদেরকে অ্যারেস্ট করা, ওদের থেকে তথ্য বার করা, চুরির মাল যতটুকু যেগুলি বার করা যায় সবটাই আমরা বার করি। বাকি প্রসেসটা হচ্ছে কোর্ট প্রসেস। আমরা ওকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাচ্ছি, কোর্ট তার ট্রায়াল সময় মতোই করবে, কারণ সিরিয়াল বাই সব কিছু হয়। সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে, হাপানিয়া দাসপাড়া গায়ত্রী দাসের বাড়িতে একটি চুরির ঘটনা সংঘটিত হয়। তখন আমরা খবর পাওয়া মাত্র একটা কেস রেজিস্টার করি এবং সুয়েল মিয়া নামে সাউথ রামনগরকে একজনকে অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে চুরি হয়ে যাওয়া একটি স্বর্ণের চেইন আমরা উদ্ধার করি। ওরা আপনারা কোথা থেকে অ্যারেস্ট করেছেন? ওকে আমরা হাপানিয়া এলাকা থেকে। এই কেসে কি আর অন্য কেউ আছে? কোনো আরো জড়িত আছে, আমরা তদন্ত করছি, ইনভেস্টিগেশনের স্বার্থে ওদের নাম তো ওদিকে গেছি আমি শনিবার ওদিকে গেছি, যাই এসে এখন আসি এসে দিয়ে এমন অবস্থা লং আছে। কি দেখছেন ভাইয়া? ওতে আমি সব বাইঙ্গা থেকে নিচেরা সব কাগজ নিচেরা, তারপরে আমি তারা ভাই জাল ভাই কাজ করে সঙ্গে চালাই মানুষের বাড়ি মিলতে। হ্যাঁ। কি কি নিচ্ছে আপনার বাড়ি থেকে? তো সোনা জিনিস আসলো, ক্রিয়া পয়সা আসলো, কাগজপত্র আসলো, কাগজপত্র নিচ্ছে সব নিচে সব বাইঙ্গা থেকে টাকা কত হইব? মানে মানুষের বাড়ি মিলতে জাল ভাই আসে সংসার। কি নাম আপনার? জীবন দাস। এই জায়গাটার নাম? রঘুনাথপুর। রঘুনাথপুর। 11/2025 তার নাম বকুল বোরা। এটা পূর্বে ঘটনা স্যার, এটা বছর 2 দিন আগে গতকালকে আনুমানিক 6:45 হইব।
ওই চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে আমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এরিয়াতে সেকেন্ড গেট ওয়াইল্ড লাইফ সেন্টার আছে বিটুপি ওই যারা আন্ডারে কাঁঠাল বাগান আছে। ওই সন্ধ্যার সময় আমি পেট্রোলিং থেকে আইতে দেখলাম অনেক 4-5 জন ছেলে কাঁঠাল গাছ থেকে পারতেছে। ওরা আমার দিকে সব দৌড়ায় পালাই গেছে। কাঁঠাল তো আনুমানিক 150-200 মতো হইব, আনুমানিক 150-200 হইব, 4টা ফলাইছে। আর এখানে 100-র উপরে এক জায়গাতে জমা করছে, টোটাল 1-150 হইব। কিন্তু তারা এই যে বিক্রি করার উদ্দেশ্যই মনে হইতেছে এক জায়গাতে জমায়েত করছে আর কি, গাড়ি দিয়ে নিয়ে যাবে এইরকম। তারা কেডা? তারা তো ওই লোকাল আশেপাশে লোকাল সবসময় এই দান্ড হয়ে থাকে ওই জায়গা থেকে তারা করতে 12টা পর্যন্ত এখানে লোক থাকে বনের মধ্যে, রাত্রে কাঁঠাল রস আসছে না। এই যে এই সেঞ্চুরির শিলার উদ্যাল হয়ে থাকা, এরপরে যা অত্যাচার এই অফিসের ভিতরে তারা ইডি করে বক্কর চক্কর করে, তারা যদি ডাক দেয়, হ্যাঁ, এরপরে 8-10 জন প্রমাণ আছে, এটি কন্টিনিউ শুধু এটা নেশা করে। আজকাল আসছে এই কাঁঠালটারই তারা ব্যবসা নিচ্ছে। লাস্টে কোর্টটা মানে কাঁঠালের উপর হামলা করছে। কাঁঠালের উপর হামলা করছে তারা। এই জায়গাটার নাম কিটা? এটা উত্তর সইলাম বনকুমারী, সইলাম পেছন বনকুমারী মানে ওয়াইল্ড লাইফ সেন্টার। চরিলাম বনকুমারী সেকেন্ড গেট ওয়াইল্ড লাইফ সেন্টার, সিপাহীজলা জোর আন্ডারে। আর এটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, 24 ঘন্টা গেট ক্লোজ থাকে। এরপরও গেট টপকায় ঢুকে যায়। আমরা তো আর কন্টিনিউ অফিসে থাকি না, পেট্রোলিং এ থাকি। তারা শুধু বুঝা ঢুকে যায় আর কি, চুরি করে ঢুকে অবৈধভাবে প্রবেশ করে। এই যে কাঁঠালগুলি মানে নিয়ে বিক্রি করে রইলে হয়তো না, কত দাম হইবে আনুমানিক ভাই এই কাঁঠালটি যতটি আছে? এখন তো কাঁঠালের খুব দাম। 60 থেকে 5,000 টাকা হবে কাঁঠালটি না, এতে বেশি হইতে পারে। আপনার নাম কি স্যার? বিকাশ দাস ফরেস্টার। আপনি এটা চার্জে আছেন? আমি এখানে চার্জে আছি বর্তমানে। তা আপনারা ঊর্ধ্বতন আধিকারিকরা খবর দিয়েছেন নি? আজকে জানাবো আর কি, রাত্রেবেলা দেখে জানাইছি না। কাঁঠালগুলি কি করবেন এখন? এটি তো বনের পশু পাখির লেগে। বনের পশু পাখির লেগে তো আমরা রাখছি না। কি করবেন এখন কাঁঠালগুলি? এখন তো কিছু করার নেই, তো পাকলে পশু পাখি খাইবো। ডিপার্টমেন্টে যা করে আর কি, তার উপর থেকে যা আইব তারা যা করে। স্যার আপনার পরিচয় কি বা কি উদ্ধার করলেন? আমি আজকে PM সাহেবের থানাতে আসছি, অমিয় গভীর বাড়িতে যার লোক সেখানে গিয়ে কি উদ্ধার করলেন? রাহুল কুয়ারের উদ্ধার করছি। প্রত্যক্ষদর্শী ছিল কি? ছিল, এখানে 2 জন ছাত্রী ছিল আর অন্যান্যরাও। ওনাদেরকে এখন কমলপুর টিএসে নিয়ে আসলেন? এখন এত কয়টা বাজে আনুমানিক? সময় রেট করলেন? সকাল আবার আমাদের নেশামুক্ত ত্রিপুরার ব্যানারে আমরা ধলাই পুলিশ এবং কমলপুর পুলিশ আবার আরেকটা সাফল্য পাই আমরা। গতকাল আমরা একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে 2 জন লোককে আমরা রিটেইন করি এবং পরবর্তী সময়ে অন দি বেসিস অফ ইন্টারোগেশন তাদের কাছ থেকে ওদেরই একজন বাড়ির থেকে আমরা 3 cases of brown sugar weighing approximately 3 cases of brown sugar approximately 31.59 grams, যার বাজার মূল্য হবে approximately 5 lakh আমরা সিজ করি। কয়টার সময় স্যার? এই ঘটনা আমরা প্রথম যখন ডিটেইন করি অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড সন্ধ্যাবেলা 9টা এবং রাত্রেবেলা আমরা 12টার দিকে আমরা সিজ। দুজনের নাম স্যার? তাদের 2 জনের নাম হলো অমিয় কুমার গোপ, বয়স 21, son of অপুরঞ্জন গোপ, বাড়ি মায়েশ্বরী কমলপুর। আরেকজনের নাম হচ্ছে আপনার সোহম চক্রবর্তী,
বাবার নাম শ্যামল চক্রবর্তী কমলপুর। কে জারি রাখবেন কি আপনারা? নেশা মুক্ত ত্রিপুরার ব্যানারে আমরা এভরিডে আমাদের নেটিভ ড্রাইভ চলছে এবং এটা চলছে। আজকে 7:30-8টার দিকে একটা খবর আছে যে সাউথ শ্রীনগর শিববাড়ি পাড়াতে ছায়ারানী ভূমিকের ঘরের মধ্যে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস আছে। তখন এই খবরের পরিপ্রেক্ষিতে থানাতে একটা জিডি এন্ট্রি করা হয়, আমাকে জানানো হয়। তো অ্যাকর্ডিংলি আমি তখন ওইখান থেকে তাদেরকে পারমিশন দিই সার্চ করার জন্য। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক টিম সহ এখানে বিএসএফ পুলিশ সব মিলে আমরা গ্রামের প্রধান মেম্বার সবাইকে নিয়ে এখানে আসি। তারপরে যে আমাদের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা সবকিছু প্রি সার্চ এবং সার্চ মেমো এগুলি তৈরি করে আমরা প্রসিডিউর অনুযায়ী ওই ঘরটাতে আমরা তল্লাশি করি। ওই তল্লাশি করার সময় আমরা ঘরের মধ্যে 4টা ওয়াকি টকি সেট, 2টা চার্জার, তারপরে 2 প্যাকেট শুকনো গাঞ্জা, যেটার ওজন 5 কেজি 200 গ্রাম, 2টা প্যাকেটের ওজন পাই। আর সঙ্গে 20 কার্টুন অরিজ সিগারেট পাওয়া যায় ঘরের মধ্যে। সেই 20 প্যাকেট অরিজ মধ্যে প্রায় 10,000 প্যাকেট 10,000 সিগারেট আছে। আর সঙ্গে যখন যারা বিএসএফ এবং আমাদের যে জয়েন্ট পেট্রোলিং পার্টি যখন আসলো, ওই বাড়িতে একটা বাইক নিয়ে আসছিল, একটা ছেলে যাওয়ার চেষ্টা করছিল, বিএসএফ এবং পুলিশ দেখে সে পালিয়ে গেছে। আমরা সঙ্গে ওই বাইকটাকেও সিজ করি, এই একটা পালসার বাইক। এখন আমরা একটা স্পেসিফিক কেস নেব। এখানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও বর্তমান আছে, যে প্রসিডিউর আছে আমরা এটা করেছি, আমরা একটা স্পেসিফিক কেস নেব। তো ছায়ারানী ভৌমিককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ছায়ারানী ভৌমিক এই বাড়িতে থাকেন না, কিন্তু ওনার এক নাতি কি জানি দেবজিৎ, মেয়ের ঘরে নাতি দেবজিৎ দে এই ঘরে থাকেন। উনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। তো আমরা যে বাইকটা আছে উনি বলেছেন ওই বাইকটাও নাকি ওই দেবজিৎ দেয়েরই। তো আমরা ওই তার তল্লাশি করছি। আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। আমরা পাড়ার মধ্যে এই অশুভ কাজ করতেছে, কিন্তু করার পর আমরা ধরতে পারতাম না। দিলি আমরা প্রায় লাগাইছি, পোলাপান লাগাইছি, কিন্তু তারা ইয়ে ধরতে পারে না। কিন্তু আজকে তারা পোলাপান দেখতেছে, তারা এই বাইকটার থেকে মালটা নিয়ে আদান প্রদান করতেছে, মানে একজন থেকে একজনের কাছে নিতেছে মালটা। এমন সময় পোলাপান তারা ধরছে, ধরে তার কাছে অফিসার পাওয়ার কাছে পেন্সিডলের পুতুল পাওয়া গেছে অনেক, এরপরে সিরিজ পাওয়া গেছে, এরপরে কোটা পাওয়া গেছে, এগুলি এর কাছে পাওয়া গেছে। আর একজন তো পুলিশ চাকরি করে কিভাবে এইসব কাজ করে, যেহেতু হেরা আরো ইয়ে দূষিত করতেছে পাড়াটারে। আমরা পাড়ার এর নাম হলো পান্না দে, মানে যে মানে পুলিশ আর কি। হেরে আমরা অনেকবার ওয়ার্নিং দিচ্ছি, কিন্তু আরেকজন পুলিশ আছে, আপনারা যদি ঠিক মতন ইয়ে করেন, বাবন ঘুষ দিয়ে স্যার, হ্যাঁ ওই ঢেলে যুক্ত আছে। এরা দুজনে মিলেই ব্যবসাটা করতেছে পাড়া। পুলিশ এসেছিল, কর্তৃপক্ষ করে এসেছিল, আর পল্লী উন্নয়ন সংঘ, ক্লাব দলের উন্নয়ন সংঘ, রাম ঠাকুর আশ্রমের নিষ্ঠা, রাম ঠাকুর আশ্রমের নিষ্ঠা, পল্লী উন্নয়ন ক্লাবের আন্ডারে দেবো। আমরা একটা পল্লী উন্নয়ন সংঘ থেকে একটা ইনফরমেশন যায় থানায়, সেই মোতাবেক আমরা স্পটে আসি। স্পটে আসার পরে 3 জন ব্যক্তিকে দেখতে পাই এবং ক্লাব কর্তৃপক্ষ বলেছে যে ওরা নাকি ড্রাগস ব্যবসার সঙ্গে জড়িত এবং ওনাদের সঙ্গে একটা বাইকও আছে। ওনারা বলছে বাইকে কিছু সার্ভিসের জিনিস থাকতে পারে। তো ওনাদের সাথে যে এখানে পাটনা যে করে এক ভদ্রলোক আছেন, উনি সেই বাইকের টুলবক্সটি খুলে এবং এতে দেখা যায় এখানে কিছু সংখ্যক এই বিষয়গুলো আমাদের টনককে যদি নাড়া না দেয়, এই বিষয়গুলো থেকে যদি আমরা নিজেদের মতো করে সজাগ না হই, আমাদের চারপাশকে যদি না বলি যে এখন জাগতে হবে, তাহলে দিনের শেষে ক্ষতি হবে রাজ্যের, দিনের শেষে ক্ষতি হবে আমার আপনার ঘরের ছোট ছোট ছেলে মেয়েগুলোর। দেখুন, গত 12/4/2025 ইংরেজিতে বিলিনা থানাতে একটা
কেস হয়, যার কেস নাম্বার হচ্ছে 27/2025 আন্ডার সেকশন 612/143(3) অফ বিএনএস 2023 and it is section 3 of IPC Act. তো ওই কেসে আমরা 8 জন বাংলাদেশ থেকে আটক করি এবং ওই কেসে একজন এফআইআর নেম আসামি ছিল, যাকে আমরা গতকালকে আমজাদনগর থেকে তুলি। তার নাম হচ্ছে নাসির উদ্দিন খানক আলমগীর মিয়া, বাড়ি আমজাদনগর মিয়ার মার্কেট। মানে এখানে অভিযোগ যে ওই সে মানে মানব পাচারের কাজে যুক্ত বলে অভিযোগ। আমরা একটা তাকে কালকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি। পুলিশ রিমান্ড পেয়েছি 5 দিনে। তাকে পুলিশ রিমান্ডে এসে আমরা এই কাজের সাথে কারা কারা যুক্ত আছে সেই বিষয়ে আমরা বের করার চেষ্টা করছি। এই যে কি ধারায় মামলা হচ্ছে ওর বিরুদ্ধে? ধারা তো বললাম আন্ডার সেকশন 612/143(3) অফ বিএনএস 2023 আন্ডার সেকশন 3 অফ সিপিএস। গত 15 তারিখে কদমতলাতে ইউনিটি গ্যাস্ট্রো অ্যান্ড লিভার হসপিটাল আছে, ওটার মধ্যে একটা মন্দির আছে, সেখানে একটা প্রণামী বাক্স ছিল। সেই প্রণামী বাক্স থেকে টাকা চুরি হয়, সেই অনুযায়ী একটি অভিযোগ দায়ের করা হয় থানাতে। তো সঙ্গে সঙ্গে আমরা সেই ব্যাপারে তৎপর হয়ে যাই এবং এই ঘটনা তদন্ত করতে গিয়ে বিভিন্ন সিসি ক্যামেরা, আমাদের নিজেদের সোর্স এবং আমরা আসল চোর ওকে আইডেন্টিফাই করতে পারি, যার নাম রাহুল দত্ত। তার বাড়ি হচ্ছে নন্দননগর। তো তার কাছ থেকে আমরা ক্যাশ 3000 টাকা পাই প্রণামী বাক্সে। আপনি টাকাগুলো দেখলে বুঝবেন সেগুলি সব 10 টাকা 5 টাকা না। তো টোটাল 10,000 টাকার উপর ছিল, কিন্তু 3000 টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং পাশাপাশি একটি মোবাইল উদ্ধার করা হয়েছে, যে মোবাইলটিও চুরির মোবাইল। তো তাকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আরো 9টি মোবাইল, মানে টোটাল 10টি মোবাইল এবং 3000 টাকা উদ্ধার হয়। আমরা আজকে তাকে কোর্টে প্রেরণ করছি রিমান্ডের প্রয়াস সহ, এবং রিমান্ডে আনার পর তার কাছ থেকে আমরা তার সহযোগী বা তার অ্যাসোসিয়েট অন্য যারা আছে ওদের নাম এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি। আচ্ছা, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চুর আপনারা মানে চুরি হচ্ছে, চুরকে আটক করছেন, আবার চুর ছাড়াও পেয়ে যাচ্ছে। কি কারণে, কেন কোনো কি গাফিলতি রয়েছে প্রশাসনের তরফ থেকে যে কিছু ছাড়া পাওয়া যাচ্ছে? দেখুন, আমাদের যেটা অভিযোগপত্র আসার পরে আমাদের কাজ যেটা এভিডেন্স কালেকশন করা, ওদেরকে অ্যারেস্ট করা, ওদের থেকে তথ্য বার করা, চুরির মাল যতটুকু যেগুলি বার করা যায় সবটাই আমরা বার করি। বাকি প্রসেসটা হচ্ছে কোর্ট প্রসেস। আমরা ওকে অ্যারেস্ট করে কোর্টে পাঠাচ্ছি, কোর্ট তার ট্রায়াল সময় মতোই করবে, কারণ সিরিয়াল বাই সব কিছু হয়। সন্ধ্যার সময় আমাদের কাছে একটা খবর আসে, হাপানিয়া দাসপাড়া গায়ত্রী দাসের বাড়িতে একটি চুরির ঘটনা সংঘটিত হয়। তখন আমরা খবর পাওয়া মাত্র একটা কেস রেজিস্টার করি এবং সুয়েল মিয়া নামে সাউথ রামনগরকে একজনকে অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে চুরি হয়ে যাওয়া একটি স্বর্ণের চেইন আমরা উদ্ধার করি। ওরা আপনারা কোথা থেকে অ্যারেস্ট করেছেন? ওকে আমরা হাপানিয়া এলাকা থেকে। এই কেসে কি আর অন্য কেউ আছে কোনো আরো জড়িত আছে, আমরা তদন্ত করছি, ইনভেস্টিগেশনের স্বার্থে ওদের নাম তো ওদিকে গেছি আমি শনিবার ওদিকে গেছি, যাই এসে এখন আসি এসে দেখি আমার অবস্থা লন্ড আছে। কি দেখছেন ভাইয়া? তো আমি সব বাইঙ্গা চলে নিচেরা সব কাগজপত্র নিচেরা, তারপরে আমি তারা ভাই জালবাই কাজ করে সঙ্গে চালাই মানুষের বাড়ি মিলতে। হ্যাঁ। কি কি নিচ্ছে আপনার বাড়ি থেকে? তো সোনা জিনিস আসলো, টিয়া পয়সা আসলো, কাগজপত্র আসলো, কাগজপত্র নিচ্ছি সব নিচে সব বাইঙ্গা চলে। টাকা কত হইব? 15-20 আমি গণ মানে মানুষের বাড়ি মিলতে জালবাই আসে সংসার। কি নাম আপনার? জীবন দাস। এই জায়গাটার নাম? রঘুনাথপুর। রঘুনাথপুর। 11-2025 তার নাম। আমাদের আজকের এই আলোচনাটি চলবে এবং আপনাদের আরেকবার হয়তো এই বিষয়গুলো একবার করে দেখাবো, কিন্তু আমরা দিনের শেষে আসুন সবাই মিলে আগামীকালকের একটি সুন্দর প্রভাতের স্বপ্ন দেখি। আমাদের রাজ্যের চারপাশে যেখানে যেখানে যাবতীয় অপরাধের ঘটনাগুলো ঘটছে, আমি আপনি যদি জানি বা টের পাই বা আমাদের কোনোভাবে নজরে আসে, আমরা যাতে দাঁড়িয়ে প্রতিবাদটুকু করতে পারি, আমরা যাতে প্রশাসন পুলিশকে সাহায্য করতে পারি, তাদেরকে জানাতে পারি। ভালো থাকবেন সবাই। আগামীকাল আপনাদের প্রত্যেকের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। শুভরাত্রি। এটা পূর্বে ঘটনা স্যার, এটা 10 দিন আগের ঘটনা।
গতকালকে আনুমানিক 6:45 হইব ওই চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে আমাদের ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির এরিয়াতে সেকেন্ড গেট ওয়াইল্ড লাইফ সেন্টার আছে বিটুপি ওইটার আন্ডারে কাঁঠাল বাগান আছে। ওই সন্ধ্যার সময় আমি পেট্রোলিং থেকে আইতে দেখলাম অনেক 4-5 জন ছেলে কাঁঠাল গাছ থেকে পারতেছে। ওরা আমার দেখে সব দৌড়ায় পালাই গেছে। কাঁঠাল তো আনুমানিক 150-200 মতো হইব, আনুমানিক 150-200 হইব, 4টা ফলাইছে। আর এখানে 100-র উপরে এক জায়গাতে জমা করছে, টোটাল 1-150 হইব। কিন্তু তারা এই যে বিক্রি করার উদ্দেশ্যই মনে হইতেছে এক জায়গাতে জমায়েত করছে আর কি, গাড়ি দিয়ে নিয়ে যাবে এইরকম। তারা কেডা? তারা তো ওই লোকাল আশেপাশে লোকাল সবসময় এই দান্দই থাকে ওই জায়গা থেকে তারা করতে পারে 12টা পর্যন্ত এখানে লোক থাকে বনের মধ্যে, রাত্রে কাঁঠাল রোজ আসছে না। এই যে সেঞ্চুরির শিলার উদ্যাল হয়ে থাকা, এরপরে যা অত্যাচার এই অফিসের ভিতরে তারা এইটা এটি করে বক্কর চক্কর করে, তারা যদি ডাক দেয়, হ্যাঁ, এরপরে 8-10 জন প্রমাণ আছে, এটি কন্টিনিউ শুধু এটা নেশা করে। আজকাল আসছে এই কাঁঠালদেরই তারা বাচ্চা নিচ্ছে, লাস্টে কোর্ট মানে কাঁঠালের উপর হামলা করছে। কাঁঠালের উপর হামলা করছে তারা। এই জায়গাটার নাম কিটা? এটা উত্তর সইলাম বনকুমারী, সইলাম পেছন বনকুমারী মানে ওয়াইল্ড লাইফ সেন্টার। চরিলাম বনকুমারী সেকেন্ড গেট ওয়াইল্ড লাইফ সেন্টার, সিপাহীজলা জোর আন্ডারে। আর এইটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া, 24 ঘন্টা গেট ক্লোজ থাকে। এরপরও ঢুকে আছে, গেট টপকায় ঢুকে যায়। আমরা তো আর কন্টিনিউ অফিসে থাকি না, পেট্রোলিং এ থাকি। তারা শুধু বুঝা ঢুকে যায় আর কি, চুরি করে ঢুকে অবৈধভাবে প্রবেশ করে। এই যে কাঁঠালগুলি মানে নিয়ে বিক্রি করে রইলে হয়তো না, কত দাম হইব আনুমানিক ভাই এই কাঁঠালটি যতটি আছে? এখন তো কাঁঠালের খুব দাম। 60 থেকে 5,000 টাকা হবে কাঁঠালটি না, এতে বেশি হতে পারে। আপনার নাম কি স্যার? বিকাশ দাস ফরেস্টার। আপনি এটা চার্জে আছেন? আমি এখানে চার্জে আছি বর্তমানে। তা আপনারা ঊর্ধ্বতন আধিকারিকরা খবর দিয়েছেন নি? আজকে জানাবো আর কি, রাত্রেবেলা দিকে জানাইছি না। কাঁঠালগুলি কি করবেন এখন? এটি তো বনের পশু পাখির লেগে। বনের পশু পাখির লেগে তো আমরা রাখছি না। কি করবেন এখন কাঁঠালগুলি? এখন তো কিছু করার নাই, পাকলে পশু পাখি খাইবো। মানে ডিপার্টমেন্টে যা করে আর কি, তার উপর থেকে যা আইব তারা যা করে। স্যার আপনার পরিচয় কি বা কি উদ্ধার করলেন? আমি অদ্বৈত চাকমা, ডিসিএম কমলপুর। আমি আজকে বিএম সাহেবের থানাতে আসছি। অভিযোগের বাড়িতে যান এবং সেখানে গিয়ে কি উদ্ধার করলেন? গ্রাউন্ড ফ্লোরে উদ্ধার করেছি। প্রত্যক্ষদর্শী ছিল কি? ছিল, এখানে 2 জন ছাত্রী ছিল আর অন্যান্যরাও। ওনাদেরকে এখন কমলপুর টিএসে নিয়ে আসলেন? এখন এত কয়টা বাজে আনুমানিক? সময় ডেট করলেন? সকাল আবার আমাদের নেশামুক্ত ত্রিপুরার ব্যানারে আমরা ধলাই পুলিশ এবং কমলপুর পুলিশ আবার আরেকটা সাফল্য পাই আমরা। গতকাল আমরা একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে 2 জন লোককে আমরা ডিটেইন করি এবং পরবর্তী সময়ে অন দি বেসিস অফ ইন্টারোগেশন তাদের কাছ থেকে ওদেরই একজন বাড়ির থেকে আমরা 3 cases of brown sugar weighing approximately 3 cases of brown sugar approximately 31.59 grams, যার বাজার মূল্য হবে ধরেন approximately 5 লাখ আমরা সিজ করি। কয়টার সময় স্যার? এই ঘটনা আমরা প্রথম যখন ডিটেইন করি অ্যাপ্রক্সিমেটলি অ্যারাউন্ড সন্ধ্যাবেলা 9টা এবং রাত্রেবেলা আমরা 12টার দিকে আমরা সিজ করি। দুজনের নাম স্যার? তাদের 2 জনের নাম হলো অমিয় কুমার গোপ, বয়স 21, son of অপু রঞ্জন গোপ, বাড়ি মায়েশ্বরী কমলপুর,
আরেকজনের নাম হচ্ছে আপনার শুভম চক্রবর্তী, বাবার নাম শ্যামল চক্রবর্তী। কে জারি রাখবেন কি আপনারা? নেশা মুক্ত ত্রিপুরার ব্যানারে আমরা এভরিডে আমাদের নেটিভ ড্রাইভ চলছে এবং এটা চলছে। আজকে 7:30-8টার দিকে একটা খবর আছে যে সাউথ শ্রীনগর শিববাড়ি পাড়াতে সায়ারানী ভূমিকের ঘরের মধ্যে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস আছে। তখন এই খবরের পরিপ্রেক্ষিতে থানাতে একটা জিডি এন্ট্রি করা হয়, আমাকে জানানো হয়। তো অ্যাকর্ডিংলি আমি তখন ওইখান থেকে তাদেরকে পারমিশন দিই সার্চ করার জন্য। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক টিম সহ এখানে বিএসএফ, পুলিশ সব মিলে আমরা গ্রামের প্রধান মেম্বার সবাইকে নিয়ে এখানে আসি। তারপরে যে আমাদের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা সবকিছু ফ্রি সার্চ এবং সার্চ মেমো এগুলি তৈরি করে আমরা প্রসিডিউর অনুযায়ী ওই ঘরটাতে আমরা তল্লাশি করি। ওই তল্লাশি করার সময় আমরা ঘরের মধ্যে 4টা ওয়াকি টকি সেট, 2টা চার্জার, তারপরে 2 প্যাকেট শুকনো গাঞ্জা, যেটার ওজন 5 কেজি 200 গ্রাম, 2টা প্যাকেটের ওজন পাই। আর সঙ্গে 20 কার্টুন অরিস সিগারেট পাওয়া যায় ঘরের মধ্যে। সেই 20 প্যাকেট অরিস মধ্যে প্রায় 10,000 প্যাকেট 10,000 সিগারেট আছে। আর সঙ্গে যখন যারা বিএসএফ এবং আমাদের যে জয়েন্ট পেট্রোলিং পার্টি যখন আইতে আসলো, ওই বাড়িতে একটা বাইক নিয়ে আসছিল, একটা ছেলে যাওয়ার চেষ্টা করছিল, বিএসএফ এবং পুলিশ দেখে সে পালিয়ে গেছে। আমরা সঙ্গে ওই বাইকটাকেও সিজ করি, এই একটা পালসার বাইক। এখন আমরা একটা স্পেসিফিক কেস নেব, এখানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও বর্তমান আছে, যে প্রসিডিউর আছে আমরা এটা করেছি, আমরা একটা স্পেসিফিক কেস নেব। তো সায়ারানী ভৌমিককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। সায়ারানী ভৌমিক এই বাড়িতে থাকেন না, কিন্তু ওনার এক নাতি কি জানি দেবজিৎ, মেয়ের ঘরে নাতি দেবজিৎ দে এই ঘরে থাকেন। উনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। তো আমরা যে বাইকটা আছে উনি বলেছেন ওই বাইকটাও নাকি ওই দেবজিৎ দেয়েরই। তো আমরা ওই তার তল্লাশি করছি। আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি। কিন্তু আমরা পাড়ার মধ্যে এই অশুভ কাজ করতেছে, কিন্তু করার পর আমরা ধরতে পারতেছি না। দিলি আমরা প্রায় লাগাচ্ছি, পোলাপান লাগাচ্ছি, কিন্তু তারা ধরতে পারে না। কিন্তু আজকে তারা পোলাপান দেখতেছে, তারা এই বাইকটার থেকে মালটা নিয়ে আদান প্রদান করতেছে, মানে একজন থেকে একজনের কাছে নিতেছে মালটা। এমন সময় পোলাপান তারা ধরছে, ধরে তার কাছে অফিসার পাওয়ার কাছে পেন্সিডলের পুতুল পাওয়া গেছে অনেকটি, এরপরে সিরিজ পাওয়া গেছে, এরপরে কোটা পাওয়া গেছে, এগুলি এর কাছে পাওয়া গেছে। আর একজন তো পুলিশ চাকরি করে একইভাবে এইসব কাজ করে, যেহেতু এরা আরো ইয়ের দূষিত করতেছে পাড়াটারে। আমরা পাড়ার এর নাম হলো পান্না দে, মানে যে মানে পুলিশের হের ধরে হেরে আমরা অনেকবার ওয়ার্নিং দিচ্ছি, কিন্তু আরেকজন পুলিশ আছে, আপনারা যদি ঠিক মতন ইয়ে করেন, বাবন ঘোষ স্যার, হ্যাঁ ওই ডালকে যুক্ত আছে। এরা দুজনে মিলেই ব্যবসাটা করতেছে পাড়া। পশ্চিম কথা করে এসেছিল আর পল্লী উন্নয়ন সংঘ, ক্লাব দলে উন্নয়ন সংঘ, কোন আমরা নিষ্ঠা